প্রায় ভাইদের কিছু ভাইয়ের চাকরি সাসপেন্ড হয়েছে, কারো টার্মিনেট হয়েছে এবং শতাধিক ভাইকে দেশের বিভিন্ন জায়গায় পানিশমেন্ট ট্রান্সফার করা হয়েছে। এটা যেন ক্যান্সেল হয়ে যায় এবং উদ্যোগ হয়ে যায়, এটাই আমাদের প্রথম দাবি ছিল। 2 নম্বর দাবি ছিল আমাদের যে মেমোরেন্ডাম দিয়েছে এখানে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই, সেটার সংশোধনী নেই। কিন্তু আমাদের মূলত আজকের যে আন্দোলন, আমার যেটা বিশ্বাস, যে ভাইগুলো আমরা এসেছি, মুখ্য 1 নম্বর বিষয়টা ছিল আমাদের যে ভাইয়েরা শাস্তির মুখোমুখি, সামনে 25 তারিখে বেতন পাবে না, তাদেরটা যেন দ্রুত ক্যান্সেল করা হয়। আমরা ম্যানেজমেন্ট স্যারদের সাথে সকালে বসেছিলাম, আপনাদের কাছে গোপনে গেছিলাম ভাই, তারা আমাদের দেখেছিল, আমরা সকালে গিয়েছিলাম, আপনারা মাইনে নেন না। দফায় দফায় চেষ্টা করে আমরা সেখান থেকে রাত করে টেবিলে থাপ্পড় মেরে উঠে চলে আসছিলাম। আমরা আমাদেরকে আবারও ম্যানেজমেন্ট আহ্বান করে আমরা যাই, স্যারদের সাথে আমাদের ভালোভাবেই কথা হয়। স্যাররা আমাদেরকে আশ্বস্ত করে যে আপনারা যারা শাস্তির মুখোমুখি হয়েছেন আপনাদেরকে দ্রুত এটা উদ্যোগ করে নেওয়া হবে এবং আমরা তৎক্ষণাৎ সবাই একটা করে যাদের টার্মিনেট হয়েছে এবং সাসপেন্ড হয়েছে ওখানে সবাই আমরা ছিলাম, তাদের একটা করে দরখাস্ত এখানেই ইনস্ট্যান্ট নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভাই। আর আমাদের যে মেমোরেন্ডামের সংশোধনী আরডিএস তুলিতে হবে অথবা ব্র্যাকেট আরডিএস এটাও তুলিতে হবে। এই জন্য আমাদেরকে 5 জনের একটা কমিটি তারা গঠন করে দিয়েছে আমাদের থেকে, আলহামদুলিল্লাহ 5 জন। আমরা অফিসার কল্যাণ সমিতি নতুন করে গঠন হয়েছে, সভাপতি সেক্রেটারি দুজনে ইভিপি স্যার, তাদের সাথে সহযোগিতা আচরণ তারা বলছে আপনার 5 জন আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ভাই আমি এই কথা বলতে চাই, আমরা যারা এখানে এসেছি আমরা স্বচ্ছ এবং খাঁটি, আলহামদুলিল্লাহ। কোনো কারণ ছাড়াই যারা আসেনি তাদেরকে আমি সরাসরি মুনাফিক আখ্যায়িত করব। আমরা এই মুহূর্তে আজকে সবাই বীর এখানে যারা আসছি, কেউ মন খারাপ করবেন না। আমরা এই প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভালোবাসি। পানিশমেন্ট ট্রান্সফার সেটা সিস্টেম ওয়াইজ আমাদেরকে বলেছে 5 জন, আমরা একসঙ্গে তো সব কিছু পারতেছি না। এই মুহূর্তে এমডি স্যার আমাদের লাইভে দেখতেছে, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এমডি স্যার লাইভে আছে, আমাদেরকে বললো যে আপনি তাহলে যান, মানে ওখানেও শর্ত এখানেও 2 দিকে একসাথে চলতেছে আর কি, মানে আমরা এখান থেকে চলে যাবো, ওখানে আমার দাবিগুলো ওখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে, এরপর সিস্টেমের মধ্যে আছে আমরা। কথা কি বুঝতে পারছেন কিনা? তো আমি আপনাদেরকে খুবই মন থেকে, কলিজা থেকে, আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা ও আপনাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে যে আমরা দূর থেকে এখানে আসছি। ভাই আপনারা কি অনেকে মনে করলে হতে পারেন যে মমিন ভাই তো সেই সাহেব পারবে মনে কথা শোনাচ্ছে, খালি হাতে ফেরত যে মনে করবেন না ভাই। স্যাররা আমাদের শাস্তি উদ্যোগ করে নিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আমাদের জন্য আসছেন, এসেছেন, আমরা খুবই খুশি ভাই, সত্যি করে বলছি খুব খুশি। আমার মনে হয় এই মুহূর্তে যারা আমার এই কথা শুনে মরক্ষণ কিছু হবেন 10% লোক আসেন ভাই, আমরা সম্মানজনক ভাবে এখান থেকে চলে যেতে চাই। আমি আর কথা বলতে চাই না। আপাতত আমাদের ভাইয়েরা এখানে অনেকেই আছে, আর ট্রান্সফারটা এই মুহূর্তেই নয়, আগে সাসপেনশন এবং টার্মিনেট এটা আমরা 2-3 দিনের মধ্যে ঠিক করে নেই। 25 তারিখে বেতন জমা দিতে হবে ভাই, এটা ঠিক করে নেই। আর বাকি জি, আর আমি বলে দিচ্ছি যাদের টার্মিনেট হয়েছে তারা নিজ নিজ শাখাতেই যাবেন, আলহামদুলিল্লাহ। আর যাদের সাসপেনশন লেটার আসছে যেখানে দিয়েছে সেখানে গিয়েই আগামীকাল আবেদন করতে হবে। প্রয়োজনে ছুটি নিয়ে 10-15 দিন ছুটি নিয়ে চলে যাবেন, সমস্যা নাই। প্রয়োজনে সেখানে ছুটি নিয়ে যাবেন, বা আমাদের 5 জন লিস্ট আপনাদের জীবনে কাদের সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? আর সাসপেনশন যারা এখানে কেউ নেই, ওখানেই আছে সব। আর দূরবর্তী যে ট্রান্সফার দিয়েছে ভাই, দয়া করে, আমিও দূরবর্তী ট্রান্সফারের একজন ব্যক্তি, আমরা কাছে জয়েন করি না ভাই, জয়েনটা করি। এই জাতির 3 জন স্যারের আমার নাম্বার নিয়েছি, আমাদের সাথে তারা যোগাযোগ করবে, তারাও আমাদের নাম্বার নিয়েছে, আলহামদুলিল্লাহ। ওই বিষয়ে সমস্যা হবে না আশা করছি। জি ভাই, আর
সুযোগ সুবিধা এটা যেই মেমোরেন্ডাম দিয়েছে এটা সংক্ষিপ্ত জন্য আমাদের 5 জনকে দায়িত্ব দিয়েছে যে আপনারা কোন কোন জায়গার সমস্যা আপনারা আসেন। সম্ভবত সে 5 জন আমরা কালকে অপরদিন আবার ঢাকাতে আসবো। আমরা অন্য কোনো ভাইয়ের মতন দালালি বা এরকম কিছু করবো না, কারণ এখানে যারা আসছি সত্যি ভাই আমরা এসে কামাল ভাইয়ের জন্যই মূলত ফকির ভাইয়ের জন্য ভাইয়ের জন্য এসেছি পরিষ্কার করে। এই পৃথিবী সাক্ষী থাকবে, যতদিন আরডিএস থাকবে, ইসলামী ব্যাংক থাকবে, আমাদের ভাইরা আমাদেরকে স্মরণ করবে ইনশাআল্লাহ। গাদ্দাররা চাকরি করে শান্তি পাবে না, মুনাফিকরা তাদের অন্তরের ভিতরে সবসময় তারা কষ্ট পাবে। আমি কথা বলি, আমি কথা শেষ করছি, আমরা একটু দোয়া করবো ভাই, হাত তুলে। ভাই কি নাম আপনার? আমরা দোয়া করেছি তো ভাই আপনি দোয়া করছেন না করতে আমরা চলে যাবো। মোমিন ভাই মোমিন ভাই স্যারের সঙ্গে জুমে এবং লাইভে আমাদের এখানে ছিল সরাসরি যতটুকু নিয়েছে এটা কি করে হেঁটে করি মানে বেশ কিছু ভাই আগে চলে গেল, আপনি খালি তুলে নিলেন। যাক চলেন, হয়ে গেছে। মূল যেটা আমরা বুঝতে পারছি একসাথে সব হবে না, ভাইয়ের যদি মুক্তি না যারা গিয়েছি